আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। তো আজকে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য। প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা পাসপোর্ট, যার মেয়াদ সর্বনিম্ন 6 মাস ও তার বেশি। এবার দ্বিতীয় যে ডকুমেন্টটা লাগবে, আপনার একটা কম্পিউটারের দোকানে গিয়ে এরকম একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। এখানে একটা 2x2 সাইজের একটা ছবি লাগাবেন, স্টেপলার ছাড়া আঠা দিয়ে লাগাবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপনার ফটো। অনেকে ফটোর কারণে কিন্তু হচ্ছে ভিসা পায় না। অনেকে ছবি দেয় হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দিলে হবে না, 2x2 সাইজের। অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এখানে আটা দিয়ে লাগাবেন। আর নিচে একটা দেখছেন সিগনেচার নামের একটা অপশন। এখানে আপনার পাসপোর্টে যে সিগনেচারটা আছে, সেম সিগনেচারটা মনে রাখবেন, সেম সিগনেচারটাই এখানে দিবেন। এটা ফার্স্ট পেজ, এটা চলে গেল। এবার অ্যাপ্লিকেশন ফর্মের আর একটা পেজ আছে, 2 পেজের। সেকেন্ড পেজে এখানে আর একটা সিগনেচার দিতে হবে, যেটা আপনার পাসপোর্টে আছে ওই সিগনেচারটা এখানে দিবেন। এটা অ্যাপ্লিকেশনের 2 পেজ, এটা চলে গেল। এবার সেকেন্ড যে ডকুমেন্ট লাগবে সেটা আপনার এনআইডি কার্ড। যে এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করছেন। থার্ড যেই ডকুমেন্ট, আপনি বর্তমান যেই বাসায় বসবাস করছেন, আপনার বাড়ি হতে পারে খুলনা, রাজশাহী, চিটাগাং, যেখানেই হতে পারে, এটা কোনো ম্যাটার না। কিন্তু বর্তমান যে বাসায় আপনি বসবাস করছেন সেই বাসার একটা ইউটিলিটি বিল দিবেন। সেটা অবশ্যই 2 মাসের মধ্যে হতে হবে, তার বেশি পুরাতন হলে চলবে না। এরপরে যেই ডকুমেন্ট, আপনার পাসপোর্টের স্ক্যান একটা সুন্দর ফেস একটা কপি লাগবে। এটা গেল। এরপরের যেই ডকুমেন্ট, আপনার এনওসি। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে পারে এনওসি, আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি। তো আমি যেহেতু জব করি এজন্য আমি একটা এনওসি নিয়েছি। এরপরে যেই ডকুমেন্ট লাগবে, আপনি যে ভিসার যে একটা পেমেন্ট 824 টাকা একটা পেমেন্ট করতে হয়, পেমেন্টের একটা চিলিপ আছে। ওটা মোবাইলে ডাউনলোড করে হবে না, এটা কম্পিউটার থেকে অনলাইন কপিটা বের করা লাগবে। অনেকে আমরা ভুল করি, মোবাইলের যেটা মেসেজ আসে ওইটার লিঙ্কে গিয়ে ওইটা বের করি, কিন্তু ওইটা দিয়ে হবে না। এটা কম্পিউটার দোকান থেকে যেখানে পেমেন্টটা করবেন ওইটা অনলাইন কপিটা বের করবেন সবসময়। এরপরে যেই ডকুমেন্ট লাগবে, আপনার এরপরে যে ডকুমেন্ট লাগবে এভাবে শুরু করবে ওখান থেকেই। এরপরে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার ডলার ইনভেস্টমেন্ট বা এটা যদি স্টেটমেন্ট দেন এগুলো বলো। এরপরে যেটা এরপরে যে ডকুমেন্টটা লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট নইলে ডলার ইনভেস্টমেন্ট। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে ডলার ইনভেস্টমেন্ট দিলে ভালো হয়, তবে ব্যাংক স্টেটমেন্ট ডলার ইনভেস্টমেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই হার্ড, মানে আপনার পাওয়াটা বেশি। আপনার বেশিরভাগ ইয়েটাই আপনি ভিসা পেয়ে যাবেন। আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি এবং ডলার ইনভেস্টমেন্ট দুইটাই দিয়েছি। আর অবশ্যই ওই ডুয়েল কারেন্সি যে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের অবশ্যই একটা কার্ডের একটা ফটোকপি দিবেন। এরপরের যে ডকুমেন্ট, আপনি যে ডলার ইনভেস্ট করছেন ওই কার্ডের একটা ফটোকপি এবং ডলার ইনভেস্টমেন্টের একটা ফটোকপি ওইটার সাথে দিয়ে দিবেন। এরপরে এই এক্সট্রা যে ডকুমেন্ট আমি অতিরিক্ত যোগ করছি সেটা হচ্ছে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট। এটা কিন্তু লাগে না, এটা আমি দিয়েছি, এটা যেন ভিসা পাইতে যেন সুবিধা হয়। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য খুব বেশি একটা ডকুমেন্ট লাগে না। এবার বলে দিই, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য খুব বেশি একটা ডকুমেন্টের প্রয়োজন নেই, খুব শর্টকাটে আরেকটা বার দেখাই।
ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম 2 পেজের 2x2 সাইজের ছবি, অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এরপরের ডকুমেন্ট আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি। তারপরে আপনি বর্তমান যে বাসায় আছেন সেই বাসার একটা ইলেকট্রিক বিল অথবা পানির বিল, গ্যাস বিল যে কোনো একটা দিলেই হবে। এরপরে পাসপোর্টের একটা ফ্রেশ একটা ফটোকপি। এরপরের ডকুমেন্ট আপনি যদি চাকরিজীবী করে থাকেন তাহলে এনওসি, যদি ব্যবসায় করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি। এরপরে যে ডকুমেন্ট আপনি যে ইন্ডিয়ান ভিসার জন্য যে 824 টাকা পেমেন্ট করছেন সেটার একটা ইনভয়েস কপি। এরপরের ডকুমেন্ট আপনি ডলার ইন্ডোস না পাসপোর্টে ইন্ডোস করছেন, যে ব্যাংক স্টেটমেন্ট করছেন না ডলার ইন্ডোস ভিসার আবেদন করছেন তার একটা ফটোকপি। ডলার ইন্ডোস পেজের অবশ্যই একটা ফটোকপি রাখবেন, দিবেন সাথে। লাস্ট করোনা ভ্যাকসিনের একটা সার্টিফিকেট ছিল। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদন এই ডকুমেন্ট দিলে আপনি 100-এ 100 এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাবেন। অনেকে বলতে পারেন ভাই এই ডকুমেন্ট দিয়ে তো আমি এর আগে আবেদন করছি, তো আমার তো দেয় নাই। হয়তো আমি তাদেরকে বলবো তারা হয়তো কোনো কিছুতে একটু সমস্যা ছিল, হয়তো একটা ডকুমেন্ট মনে করেন যে দিয়েছেন আর একটা ডকুমেন্ট ওইটা অন্যভাবে তৈরি করেছেন যেটা ফ্যাক মনে হয়েছে তাদের কাছে। তো আমি সবসময় বলবো ফ্রেশভাবে ফটোকপি করবেন, সুন্দর যেন এটা A4 সাইজের হয়। তো আমি এই যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেয়েছি এই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে 6 মাসের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পেয়েছি ইন্ডিয়ার, আমি সেম ডকুমেন্ট দিয়েই। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ফাইল সাজাতে যদি কোনো সমস্যা মনে হয়, না আমার ফাইল আমি সাজাতে পারছি না ভাই, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদেরকে ফাইল সাজাতে সহযোগিতা করব।